আবারও শিখ ইস্যুতে ভারত কানাডার সম্পর্কে চির ধরেছে। টরন্টোয় শিখ সম্প্রদায়ের এক অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাদের পাশে থাকার বার্তা দেয়ায় জুটেছে মোদি সরকার। এরপরেই কানাডার রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। এতে দিল্লি অটোয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে ফের টানাপোড়েন তৈরি হবে বলে সতর্ক করা হয়েছে। খালিস্তানি নেতা হরদীপ সিং নির্জির খুনের জন্য কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতকে নিশানা করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কয়েক মাস আগে সেই ঘটনা নিয়ে দিল্লি অটোয়ার মধ্যে তৈরি হয়েছিল কূটনৈতিক টানাপোড়েন। এবার টরন্টোতে জাস্টিন ট্রুডোর সামনেই স্বাধীন ও সার্বভৌম খালিস্তান রাষ্ট্রের দাবিতে স্লোগান উঠেছে। এ সময় আবারও শিখ সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। শিখদের স্বাধীন এবং ভীতিহীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে। এটা কানাডার অধিকার ও স্বাধীনতা চার্টারেও নথিভুক্ত মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি। এই নীতিতেই আমরা সবসময় আপনাদের পাশে দাঁড়াবো এবং রক্ষা করব। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। ভারতে কানাডার রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে দিল্লি। সেই সঙ্গে এই ঘটনা ভারত কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও সতর্ক করা হয়। এরপর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বারবার উদ্বেগ প্রকাশ করা সত্ত্বেও কানাডার রাজনৈতিক পরিসরে বিচ্ছিন্নতাবাদীদের জায়গা দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনায় ভারত কানাডার সম্পর্কে ফাটল ধরেছে। এতে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে বলেও দাবি দিল্লির। আসমাতুলি, নিউজ 24।